একটি বস্তু স্থির অবস্থান হতে যাত্রা শুরু করলে এর সরণ নির্ণয়ের জন্য নিচের কোন সমীকরণটি প্রযোজ্য? স্থির অবস্থান মানে কি? স্থির অবস্থান মানে হচ্ছে আদিবেগ ইকুয়াল টু 0 মিটার পার সেকেন্ড। আর সরণ নির্ণয়ের জন্য তার মানে এস ইকুয়াল টু কত? আমরা একটা সমীকরণই করব। দেখো, আমরা সবগুলো সমীকরণ চেক করব। প্রথমে দেওয়া আছে এস ইকুয়াল টু এটি স্কোয়ার। এটা কোত্থেকে এসেছে? এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, হাফ এটি স্কোয়ার। এখান থেকে ইউ এর মান যদি 0 বসাই তাহলে এস ইকুয়াল টু হয় হাফ এটি স্কোয়ার। কিন্তু এখানে দেওয়া আছে হচ্ছে এস ইকুয়াল টু এটি স্কোয়ার, তার মানে কি এটা সঠিক না। তারপরে দেখো খ নাম্বার, ভি ইকুয়াল টু 2as, এটা এসেছে হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। এখান থেকে ভি এর মান আসে, যদি ভির মান বের করো, ভির মান আসে হচ্ছে ভি ইকুয়াল টু ইউ এর মান যদি 0 হয়ে যায়, ভির মান আসে √2as, তার মানে কি এটাও সঠিক না। তারপর দেখো এটাও এসেছে ওই যে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। এখান থেকে ইউ 0 বসিয়ে এস এর মানটা যদি বের করি তাহলে হয় ভি স্কোয়ার ইকুয়াল টু 2as। এখান থেকে এস এর মান বের করো, এস ইকুয়াল টু হবে ভি স্কোয়ার ডিভাইডেড 2a, ভি স্কোয়ার ডিভাইডেড 2a। এটা কিন্তু মিলেছে। এই যে গ নাম্বার, এস ইকুয়াল টু ভি স্কোয়ার ডিভাইডেড 2a, যেখান থেকে এস হচ্ছে সরণ। তাহলে এই সমীকরণ থেকে যদি আদি বস্তুর স্থির অবস্থান 0 দেওয়া থাকে তাহলে সরণের মান বের করা যায়। তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে গ। এটাও সঠিক হবে না, কারণ কি এটা হচ্ছে এই সূত্র থেকেই এসেছে, কিন্তু এখানে √ওভার দেওয়া আছে। এটাও সঠিক হবে না, সঠিক অ্যান্সার হবে গ।